নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নাগরিকত্ব। এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তরের সমাধান করে আলোচনা করব। তোমাদের সাধারণত এমসিকিউ প্রশ্ন ছাড়া আর যে টাইপগুলি থাকবে সেগুলি হলো শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ব্যাখ্যা বিবৃতি, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, ঘটনাক্রমে সাজানো, সত্য মিথ্যা নির্ণয় ও ক্ষেত্রভিত্তিক প্রশ্ন। তার আগে চলো তোমাদের সিলেবাসের বিভাজনটা একটু বুঝিয়ে দিই। তোমাদের আগের ভিডিওতে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো সিলেবাসটা একটু দেখো তোমাদের মোট 6টি অধ্যায় থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। প্রথম অধ্যায় থেকে তোমাদের 4 নম্বরে আসবে, দ্বিতীয় অধ্যায় 5 নম্বরে, তৃতীয় 7 নম্বর আসবে। 4 নম্বর অধ্যায় থেকে আসবে 6 নম্বর, 5 নম্বর অধ্যায় থেকে 8 নম্বর, আর 6 নম্বর অধ্যায় থেকে আসবে 10 নম্বর। মোট তোমাদের প্রথম সেমিস্টার 40 নম্বরের পরীক্ষা হবে। এই তৃতীয় অধ্যায় থেকে যেটা আজকে সমাধান করছি নাগরিকত্ব, এই নাগরিকত্ব অধ্যায় থেকে তোমাদের 7 নম্বরের পরীক্ষায় থাকবে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কী আছে। এক দাগের নাগরিক শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? উত্তরটা হবে গ্রিসে। 2 নম্বর প্রশ্ন দেখো নাগরিকের অধিকার কীরূপ? উত্তরটি হবে নিয়ন্ত্রিত। 3 নম্বর প্রশ্ন দেখো দ্বৈত নাগরিকত্ব চালু আছে? উত্তরটা হবে আমেরিকায়। 4 নম্বরে দেখো কে নিজের ও বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে? উত্তরটা হবে সুনাগরিক। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হলো? উত্তরটা হবে সুনাগরিকতা। 6 দাগের প্রশ্ন দেখো আইন মান্য করা কীরূপ কর্তব্য? উত্তর হবে রাষ্ট্রের প্রতি কর্তব্য। 7 নম্বর প্রশ্ন দেখো সাধারণভাবে নাগরিক বলতে কোথাকার অধিবাসীকে বোঝায়? উত্তরটা হবে রাষ্ট্রের। পরবর্তী দেখো 8 দাগের একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো? উত্তরটা হবে নাগরিক। 9 দাগের প্রশ্ন দেখো দেশদ্রোহিতার অপরাধে একজন ব্যক্তি তার যে বিষয়টি হারাতে পারেন তা হলো নাগরিকতা। 10 দাগের প্রশ্ন দেখো সুনাগরিকতার প্রধান অন্তরায় হলো? উত্তরটা হবে নির্লিপ্ততা। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন? উত্তর হবে অ্যারিস্টটল। 12 দাগের প্রশ্ন দেখো রাষ্ট্রের প্রতি মনোভাব থাকা নাগরিকদের কর্তব্য এর উত্তরটা হবে আনুগত্য। 10 দাগে দেখো একই ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে না একাধিক, এটা উত্তর হবে রাষ্ট্রের। পরবর্তী দেখো 14 দাগের কাল ভোটাধিকার আছে শুধু? উত্তরটা হবে শুধু নাগরিকদের। 15 দাগে দেখো ভারতে কীরূপ নাগরিকত্ব স্বীকৃত হয়েছে? উত্তরটা হবে এক নাগরিকত্ব। 16 দাগ দেখো কে ভারতের অর্জিত নাগরিক ছিলেন? উত্তরটা হবে মাদার টেরেসা। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস, ভূগোল, এডুকেশন, বাংলা এই সমস্ত বিষয়ে তোমাদের ঠিক এই রকম এমসিকিউর সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের নাগরিকত্ব বিলোপের কারণগুলি পৃথিবীর সব দেশে? উত্তরটি হবে সমান। 17 দাগের প্রশ্ন দেখো কত খ্রিস্টাব্দে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন পাশ করে নতুন একটি ধারা সংযোজন করা হয়? উত্তরটা হবে 1985 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের দ্বৈত নাগরিকত্ব সমস্যার কিভাবে উদ্ভব হয়? উত্তরটা হবে জন্মস্থান নীতি ও রক্তের সম্পর্কে নীতির জন্য। 19 দাগের প্রশ্ন দেখো চন্দননগরের অধিবাসীরা কিভাবে ভারতের নাগরিকত্ব লাভ করে? উত্তরটা হবে সমষ্টিগত নাগরিকত্ব অর্জনের পদ্ধতির মাধ্যমে লাভ করে। 20 দাগের প্রশ্ন দেখো ভারতীয় পার্লামেন্ট কবে নাগরিকত্ব আইন প্রণয়ন করে? উত্তরটা হবে 1955 খ্রিস্টাব্দে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর তোমরা যখন ফ্রি পাও তখনই এগুলো রিভিশন দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 21 দাগের নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয়েছে? উত্তরটা হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। 22 দাগের প্রশ্ন দেখো বর্তমানে যে আইনে ভারতের নাগরিকতার উল্লেখ আছে তা হলো? উত্তরটা হবে 1955 খ্রিস্টাব্দের ভারতীয় নাগরিকত্ব আইন। 23 দাগের প্রশ্ন দেখো ভারতে 18 বছর বয়স হওয়া সত্ত্বেও ভোট দিতে পারে না? উত্তরটা হবে গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি যারা আছে। পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগে ভারতের প্রথম নাগরিক বলা হয়? উত্তরটা
রাষ্ট্রপতিকে। 25 দাগের প্রশ্ন দেখো, ভারতের দেশীয় কর্ণের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা উত্তরটা সম্ভব। 26 দাগে দেখো, কোনো মহিলা একজন বিদেশিকে বিবাহ করলে সে তার স্বামীর নাগরিকত্ব উত্তরটা হবে লাভ করে। পরবর্তী প্রশ্ন দেখো, 27 দাগের জন্মসূত্রে নাগরিকতা অর্জনকারীদের বলা হয় উত্তরটি হবে স্বাভাবিক নাগরিক। 28 দাগের প্রশ্ন দেখো, বিদেশিদের কোন অধিকার থাকে না উত্তরটা হবে রাজনৈতিক অধিকার থাকে না। 29 দাগ দেখো, ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় কত বছর বয়সে উত্তরটি হবে 18 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন দেখো, 30 দাগের ভারতীয় পার্লামেন্ট ড্যাশ সালে নাগরিকতা আইন প্রণয়ন করে উত্তরটা হবে 1955 সালে। এটা হচ্ছে শূন্যস্থান পূরণ। পরবর্তী প্রশ্ন দেখো, 31 দাগে মার্কিন যুক্তরাষ্ট্রে অপূর্ণাঙ্গ নাগরিক বলা হয় ড্যাশ নাগরিকদের উত্তরটা হবে অনুমোদন প্রাপ্ত। 32 দাগ দেখো, অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের ড্যাশ নাগরিক বলা হয় উত্তরটা হবে অনুমোদন সিদ্ধ নাগরিক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, 33 দাগের সংবিধানের ড্যাশ ধারাগুলিতে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে উত্তরটা হবে 14 থেকে 18 নং ধারা। পরবর্তী দেখো, 34 দাগে অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ড্যাশ উত্তরটা হবে হতে পারে না। 35 দাগ দেখো, অনুমোদন সিদ্ধ নাগরিকরা পূর্ণ নাগরিকের মর্যাদা পায় না উত্তরটা হবে বেলজিয়ামের। পরবর্তী দেখো, 36 দাগের নাগরিকতা বিলুপ্ত হতে পারে যদি কোনো ব্যক্তি উত্তরটা হবে অন্য দেশে নাগরিকত্ব নেয়। 37 দাগ দেখো, রাজীব গান্ধীকে বিবাহ করার ফলে সোনিয়া গান্ধী নাগরিকত্ব হারান উত্তরটা হবে ইটালির। 38 দাগ দেখো, সুনাগরিকের অন্যতম গুণাবলী হলো উত্তরটা হবে দেশপ্রেম। পরবর্তী প্রশ্ন দেখো, 39 দাগের সুনাগরিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উত্তরটা হবে অশিক্ষা। 40 দাগ দেখো, ভারতের নাগরিকতা আইন পাশ করে উত্তরটা হবে সংসদ। 41 দাগ দেখো, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের 5 থেকে 11 নং ধারায়। পরবর্তী প্রশ্ন দেখো, 42 দাগের স্বাভাবিক নাগরিকতা বলতে বোঝায় উত্তরটা হবে যে ব্যক্তি জন্মসূত্রে নাগরিক। 43 দাগ দেখো, ভারতের সর্বশেষ নাগরিকতা আইন সংশোধন হয়েছে উত্তরটা হবে 2019 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো, 44 দাগের ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি হলো উত্তরটা হবে 5টি। পরবর্তী প্রশ্ন দেখো, 45 দাগের নাগরিক ধারণাটির সৃষ্টি হয়েছে উত্তরটা হবে প্রাচীন গ্রিসে। পরবর্তী দেখো, 46 দাগের ভারতের নাগরিকত্ব লাভের একটি পদ্ধতি হলো উত্তরটা হবে রক্তের সম্পর্ক। পরবর্তী প্রশ্ন দেখো, 47 দাগের সেনাবাহিনীতে যোগদান করা ড্যাশ কর্তব্য উত্তরটা হবে নাগরিকদের। পরবর্তী প্রশ্ন দেখো, 48 দাগের ভারতের নাগরিকত্ব বিলোপের একটি কারণ উত্তরটা হবে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ। পরবর্তী দেখো, 49 দাগের ভারতীয় নাগরিকতা আইন পাশ হয় উত্তরটা হবে 1995 খ্রিস্টাব্দে। 50 দাগের প্রশ্ন দেখো, ভারতীয় নাগরিকতা আইনটি সংশোধিত হয় উত্তরটা হবে 1985 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, 51 দাগের পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রটি হলো উত্তরটা হবে ভ্যাটিকান সিটি। 52 দাগ দেখো, সর্বাধিক আয়তন বিশিষ্ট রাষ্ট্র উত্তরটা হবে রাশিয়া। 53 দাগের প্রশ্নটা দেখো, জৈব মতবাদের প্রবক্তা হলেন উত্তরটা হবে স্পেন্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্যাট্রিয়ার্কা গ্রন্থটি প্রণেতা উত্তরটা হবে ফিলমার। 55 দাগ দেখো, একটি সার্বভৌম রাষ্ট্র উত্তরটা হবে পশ্চিমবঙ্গ। 56 দাগ দেখো, সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা উত্তরটা হবে রুশো। পরবর্তী প্রশ্ন দেখো, 57 দাগের একজন নৈরাজ্যবাদী দার্শনিক হলেন উত্তরটা হবে বুকানিন। 58 দাগ দেখো, চরম রাজতন্ত্রের সমর্থক ছিলেন উত্তরটা হবে হবস। 59 দাগ দেখো, রাষ্ট্রকে সর্বদোষ মুক্ত বুদ্ধিময়তা বলেছেন উত্তরটা হবে হেগেল। 60 দাগে দেখো, জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা হলেন রুশো। তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা মোট 60টি অর্থাৎ 60 MCQ প্রশ্নের উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।